তো ককরোচ জনতা পার্টিকে সবার আগে তো কংগ্রাচুলেশনস যে ওদের কথা সরকার শেষে শুনলো। আর ছাত্রদের ডিমান্ড যেটা ছিল যে ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের এডুকেশন মিনিস্টার ছিলেন ওনার রেজিগনেশন হোক, তো উনি শেষে ফাইনালি নিজের রেজিগনেশন লেটারটা দিলেন। আর এটাই মেন ডিমান্ডও ছিল ওদের। তাছাড়াও পেপার লিক যাতে না হয় বা এই সমস্ত ঘটনা নিয়েও তারা যে অ্যাকাউন্টেবিলিটির জন্য ডিমান্ড করে সেগুলো ইচ্ছাও পূরণ করা হবে। ইভেন আমাদের প্রাইম মিনিস্টার সরাসরি সিজেপিদেরকে এসে বলে, মানে ছাত্রদেরকে বলে যে তিনি ছাত্রদের সাথে আছেন। আর এই যে পেপার লিকটা হচ্ছে সেটা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে এটার মামলা হবে। আর ছাত্রদের যেগুলো ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণের কথা বলা হয়। তো এটা একটা সরকারের দিক থেকে অ্যাকাউন্টেবিলিটির একটা বড় লেটার আর কি আমাদের সামনে রাখা হয় যে ডেমোক্রেসির এখানটাতে জিত হয়েছে। কিন্তু এই ঘটনাটা যদি শুধুমাত্র ছাত্রের ডিমান্ডের মধ্যেই থাকতো কি না, তাহলে না খুব ভালো হতো। এর মধ্যে না অনেক অ্যানামলি ঢুকে আছে। মানে যদি আমরা বলতে চাই তো দেখো, অপোজিশনসরা নিজেদের এজেন্ডাকে এখানটাতে রাখছে। তাছাড়া তোমরা যদি এখানটাতে দেখো তো অন্যান্য যারা কমিউনিটিসগুলো আছে বা অন্যান্য পার্সনসরা আছে ওরা নিজেদের ইচ্ছা নিজেদের ওপিনিয়নকে রাখছে। আমাদের এখানে সোনাম ওয়াংচুক যিনি অ্যাকচুয়ালি চেয়েছিলেন ছাত্রদের ভালোর জন্য, যিনি যন্তর মন্তরে অ্যাকচুয়ালি প্রোটেস্টটা স্টার্ট করেন এবং প্রোটেস্টকে এত দূর অব্দি এগিয়ে নিয়ে যান নিজের অনশনের দ্বারা, তিনি পর্যন্ত নিজের অনশনকে ব্রেক করেন খাবারের থ্রুতে। আর শেষে তার ফলাফলও এখানটাতে পাওয়া যায় পজিটিভলি। কিন্তু তার অনশনকে যে অনেকেই নেগেটিভলি নিয়েছে সেটা কিন্তু এখানটাতে দেখা গেছে। তো অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটার মধ্যে এটাই যাচাই করব যে কারা কারা এর মধ্যে নেগেটিভিটি খুঁজে পেয়েছে আর কারা কারা নিজেদের প্রোপাগান্ডা নিজেদের লাভকে এখানটাতে পূরণ করছে। তো সেই রিয়েলিটিটা আমরা এখানটাতে রাখবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। মেডিকেল বা নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়, আর যার জন্য স্টুডেন্টদের মধ্যে সিস্টেমের প্রতি এক অবিশ্বাস তৈরি হয়। তো এবার সিজেপির মাধ্যমে স্টুডেন্টরা তাদের বক্তব্যকে প্রোটেস্ট রূপে তুলে ধরে। আর ঠিক সেই সময় সিজেপির ফ্যান ফলোয়ার্স বাড়ছিল, যা তোমরা উপরে থাকা এই ভিডিওতে দেখতে পারো, যেটাতে আমরা সিজেপির এক গঠন আর অ্যাকচুয়াল মোটিভ সম্পর্কে বিস্তারে বলি। তার পরবর্তী ঘটনা তো তোমরা সবাই জানো, তা আমরা আলাদা করে এক্সপ্লেন আর করছি না। কিন্তু ছাত্রদের মেন ডিমান্ড হওয়া উচিত ছিল যাতে পরবর্তীতে আর কখনো পেপার লিক না হয়। কিন্তু তাদের ডিমান্ডটা সিজেপির আন্ডারে পলিটিক্যাল দিকে চলে গেছে। তারা ডিমান্ড করেছে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রতাপের রেজিগনেশন, আর যেটা আজ হয়েও গেছে। এমনকি তারা প্রাইম মিনিস্টারের রেজিগনেশনও চেয়েছে। তো এখানে ছাত্রদের সংঘর্ষে ছাত্ররা জয়ী হয়েছে, সেটা আমাদের জন্য যথেষ্ট গর্বের বিষয় একটা, যে ডেমোক্রেসির এখানে জয় হলো। কিন্তু কথা হচ্ছে যে এখানে বাকি যারা নিজেদের ইচ্ছা পূরণ করতে চাইছে লাইক অপোজিশন, লাইক সিজেপি, এবার সিজেপিকে নিয়ে যদি আমি বলি তো সিজেপিদের কিন্তু নিজস্ব প্রোপাগান্ডা এখানটাতে দেখিয়ে দিল ওরা যে ওদের আসল রং কী, যে ওরা সেন্টারে নিজেদেরকে অ্যাজ এ অপোজিশন ক্রিয়েট করছে। কারণ কি আমাদের স্ট্রং অপোজিশন ছিল না, তো সিজেপি কিন্তু নিজেকে ক্রিয়েট করলো। ওরা কিন্তু একটা প্রেশার গ্রুপ থাকার কথা, কিন্তু ওরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অপোজিশন। তাছাড়া যদি তোমরা এখানে অপোজিশনদেরকে দেখো তো অপোজিশনরা কিন্তু নিজেদের মতো করে নিজেদের ওপিনিয়ন রাখছে। লাইক আমাদের এখানে মমতা ব্যানার্জিদের ওনাদের পার্টি ওরা নিজেদের ক্ষমতা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সরকারকে ফেলার ডিমান্ডের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তাছাড়া যদি তোমরা ওখানটা দেখো রাহুল গান্ধী, ও একটা আলাদাই কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে পুলিশ নাকি ওর কানে এসে বলে যাচ্ছে যে সরকারকে ফেলে দাও, কেউ এসে এটা বলে যাচ্ছে, কেউ এসে ওটা বলে যাচ্ছে। উনি হঠাৎ করে মানে কি না নিজেদের যে ফ্রেমটা যেটা ডিফেম হয়েছিল ওটাকে আস্তে আস্তে মেন স্ট্রিমে আনার চেষ্টা করছেন। আর কিছুই না, উনার ছাত্রদের প্রতি এমন কিছু সিম্পেথি নাই। নয়তো যে ব্যক্তি নিটের দিন তার র্যালি রাখতে পারে তার কাছে তোমরা কি এক্সপেক্ট করতে পারো এখানটাতে? উনি এডুকেশন নিয়ে নিজের ওপিনিয়ন রাখতে চাইছেন না, উনি শুধুমাত্র নিজের জায়গাটা, যে উনার নাকি প্রাইম মিনিস্টার যে সিটটা আছে সেটা নাকি জন্মগত অধিকার, সেটা পাওয়ার চেষ্টা করছেন। এর বাইরে আর কিছু না। আর তার থেকেও বড় হচ্ছে জেনজি, যাদেরকে আমরা এখানটাতে দেখলাম। দেখো, প্রোটেস্ট করা এমন কিছু খারাপ জিনিস না, অনেকেই ভালোভাবে প্রোটেস্ট করেছে। ইভেন যে প্রোটেস্টের লিডার মানে সোনাম ওয়াংচুক, উনি যথেষ্ট স্টেবিলিটি রেখেছেন নিজের প্রোটেস্টের মধ্যে। বাট মেন কথা হচ্ছে এখানটাতে জেনজিদের বিহেভিয়ার। ইয়ার তোমরা এই ভিডিওগুলোর মধ্যে দেখো ওরা কি কি বলেছে। প্রাইম মিনিস্টার বা নরেন্দ্র মোদী উনাদেরকে নিয়ে, মানে যেই হোক, উনা অ্যাকচুয়ালি এজে তো বড়, সে ওরা অ্যাজ এ পজিশন ওদেরকে বড় না হোক, এজে তো বড়, তারপরও এইরকম লেভেলের কথা। ইয়ার এটা আমরা কারো নিজেদের ফ্যামিলিদের সামনে বলতে পারবো এই টাইপের কথা? আমরা নিজেদের পেরেন্টসদেরকে কখনো বলতে পারবো, কাউকে বলতে পারবো এই টাইপের কথা? মানে মুখে কি মানুষের কিছু আটকায় না? এভাবে কথাগুলো বলা হয়েছে। তো এটা কি খুব মানে হতে পারে হয়তো যে এটা আমাদের ডেমোক্রেসির জয় হলো এডুকেশন মিনিস্টারের পদ ছেড়ে দেওয়া, কিন্তু এটা কি আমাদের কালচারের জয় হলো? আর সবশেষে শুধু যে এখানটাতে আমাদের ইন্টারনাল ম্যাটার সেটাই কিন্তু না, এক্সটার্নাল ফ্যাক্টরসও কিন্তু এখানে খুব বাজেভাবে প্রভাব ফেলেছে। দেখো, এই জিনিসগুলো না কেউ বলবে না বা এগুলো জিনিস চাপা পড়ে যাচ্ছে।
তোমরা দেখো এখানটাতে যে খাবার আসা প্রোটেস্টের জন্য এত এত খাবার কোথা থেকে আসছে, এই যে ফান্ডিং আসা, এখানে আমেরিকা বলো টার্কি বলো বড় বড় কান্ট্রিরা সাপোর্ট করছে, তারা চাইছে যে ইন্ডিয়াতেও নেপাল বাংলাদেশ এরকম কন্ডিশন হোক, মানে এখানেও সরকার পড়ে যাক। আর তার ফলাফল হিসেবে কী হবে, এখানে কমিউনালিজম দেখা যাবে। এখানে কি দেখা যাবে, এখানে র্যাডিক্যালিজম হবে। সোজা কথায় বলতে গেলে এখানে কাস্টের বেসিসে ফাইট করানো, এখানে রিলিজিয়ন বেসিসে ফাইট করানো, এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে ইজি হবে। তাহলে কি ইন্ডিয়া যে এখন ডেভেলপিং মোডে আছে সেটাকে নষ্ট করা যাবে, কারণ কি ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিদের জন্য এখন অ্যাজ এ পাওয়ারফুল কান্ট্রি বা অ্যাজ এ পাওয়ারফুল নেশন থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে জেনজিরা ভারতে যেরকম প্রোটেস্ট করলো ঠিক সেরকম প্রোটেস্ট কি তারা চায়না বা আমেরিকার মতো কান্ট্রিতে করতে পারতো? আমেরিকাতে তো আমরা দেখলাম এপস্টিন ফাইলের ক্ষেত্রে শেষে কি হয়েছিল। আর ভারতে যদি এরকম প্রোটেস্ট প্রিভিয়াস গভর্নমেন্টের আন্ডারে হতো তাহলে কি তারা এই ডিমান্ডগুলো মেনে নিত, নাকি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে ইমার্জেন্সি লাগিয়ে দিত? আর এরকম প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর যা প্রমাণ করে ভারতের বর্তমান সরকার কিছুটা হলেও অ্যাকাউন্টেবল।